নওগাঁর সাপাহার উপজেলার জামায়াত ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার আসামি মোহাম্মদ হানিফ সহ কুখ্যাত 7 জন ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এছাড়াও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত 23 এপ্রিল সাপাহারের মুসনাহার বাজার থেকে অটো চার্জার চালক সাদিকুল ইসলাম বাড়ি ফেরার পথে ইসলামপুর ব্রিজে তাকে থামিয়ে তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের আমবাগানে নিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায়। এছাড়াও পোরশা উপজেলার সারাইগাছি বাজার থেকে আড্ডা বাজার যাওয়ার পথে মসজিদপুর এলাকায় অটো চার্জার চালককে হত্যার ভয় দেখিয়ে তাকে মারপিট করে অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় সাপাহার ও পোরশা থানায় মামলা রুজু করা হয়। গত 23 এপ্রিল 2025 আপনার আনুমানিক 7:45 সময় সাপাহার থানাধীন নতুন নাহার বাজার এলাকা থেকে জৈনব মোহাম্মদ সাদিকুল ইসলাম তার নিজের অটো চার্জার চালিয়ে বাড়ি ফেরার পথে সাপাহার থানাধীন ইলিমপুর মোড় হতে হরিপুর বাজারগামী রোডে ইলিমপুর ব্রিজের নিকট পৌঁছাতেই রাস্তার পাশে উৎপেতে থাকা 4 জন অজ্ঞাতনামা ব্যক্তি ভিকটিমের টমটম থামিয়ে তাকে গাড়ি থেকে টেনে নামায় এবং তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের আমবাগানে নিয়ে এলোপাথারিভাবে মারপিট করে ভিকটিমের অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায় এবং এ সংক্রান্তে আমাদের সাপাহার থানায় একটি মামলা রুজু হয়। আবার আপনার 25/4/2025 তারিখে অপর একটি ঘটনায় এই একই ডাকাত দল দিবাগত রাত অনুমান 3 সময় পোরশা থানাধীন সরাইগাছি বাজার হতে আড্ডা বাজারগামী রোডের মুর্শিদপুর এলাকা থেকে একটি অটো চার্জার ভ্যান চালককে আটক করে একইভাবে এলোপাথারি মারপিট করে হত্যার ভয় দেখিয়ে এই ভিকটিমের অটো চার্জার ভ্যানটা ছিনতাই করে নিয়ে যায়। এই সংক্রান্তেও আবার পোরশা থানায় অন্য একটি মামলা রুজু হয়। এই দুটো ঘটনা যখন আমাদের আপনার মামলা হয় তখন আমরা আসলে এটা নিয়ে গভীরভাবে কাজ করি। আমাদের ডিবি টিম একটা চৌখস দল আমাদের আলফা ওয়ান স্যার অর্থাৎ আমাদের পুলিশ সুপার স্যারের একেবারে প্রত্যক্ষ পরোক্ষ নেতৃত্বে দিক নির্দেশনায় এবং আমাদের সকল সিনিয়র অফিসারের সুদক্ষ মনিটরিংয়ের মাধ্যমেই আমরা এই টিমটা কারা করেছে যখন আমরা এর গভীরে ঢুকি, আমরা যখন বিভিন্ন তথ্য উপাত্ত পাই এর আলোকে আমরা আমাদের আন্তঃজেলা, এই জন্য বলছি আমাদের নওগাঁ জেলা, পাশের আপনার আমাদের চাপাই জেলা এবং রাজশাহী জেলা থেকে আমরা অভিযান পরিচালনা করে এই কুখ্যাত ডাকাত দলদের গ্রেপ্তার করতে সক্ষম হই এবং অনেক আপনার লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে। আমার মনে হয় আপনারা ডিবি অফিসে যেয়ে এটা সরেজমিনে দেখে ছবি নিতে পারবে। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি যেটা বলেছিলাম যে আমাদের এই ডাকাত যে আমরা ধরেছি, গ্রেপ্তার করেছি, এই ডাকাতের মধ্যে সেলিম নামের একজন ডাকাত আছে যিনি বহুল আলোচিত সাপাহার উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।